হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা তোমাদেরকে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি নারিকেল নিয়ে বসেছি। নারিকেলের পিঠে বানাবো, মানে সিদ্ধ পুলি বানাবো। তো সিদ্ধ পুলি বানিয়েই আমি চলে যাব ঠাকুরঘরে, কেননা আজকে পয়লা বৈশাখের দিন। আগে ঠাকুর পূজা দিয়ে তারপর চাটা খাবো। তো এই দেখো আমি এইভাবে শর্টকাটে বানিয়ে ফেলি, পাগলের কাণ্ড কারখানা। আমি গুঁড়িগুলাকে আগে একটু ভেজে রেখেছিলাম, এবার আটার মতো একটু জল দিয়ে, গরম জল আর একটু নুন দিয়ে ভালো করে মেখে লাড্ডু লাড্ডু বানিয়ে নেব। তারপর খিসা বানাবো নারকেল গুড় দিয়ে বানিয়ে, আর পুরগুলা ভিতরে দিয়ে তারপর ওটাকে গরম জলের উপর দিয়ে দেব, মানে ভাপা পিঠা বলি ওইটাকে, বা সিদ্ধ পিঠা এইভাবে বলি আমরা। আমাদের আসামে বেশিরভাগ সবাই সিদ্ধ পিঠা বলে, তো সিদ্ধ পুলি আমরা বলি এটাকে। তো আমি এইভাবেই বানাই। অন্যরা মানে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে চালের গুঁড়ো দিয়ে করে কাই করে বানায়, কিন্তু আমি এইভাবেই বানাই। তো ওইদিকে দেখতে পাচ্ছ নারিকেল আর গুড়ের খিসাটা বানাচ্ছি। ওইটা একটু একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর ওইদিকে চাল নিয়ে রেডি করে রেখেছি সিদ্ধ পিঠা বানানোর জন্য। তো এই দেখো আমি 3টে পিঠা অলরেডি বানিয়ে নিয়েছি এইভাবে করে। তারপর ভিতরে পুর দিয়ে দেব, মানে নারকেলের খিসা দিয়ে দেব। তারপর ওটাকে এইভাবে যেমন ভালোভাবে তুমি সাজ পারো সেই হিসাবে তুমি করো। তো আমি বাড়িতেই খাবো, তো আর বেশি কিছু করলাম না, শর্টকাটেই করে নিলাম। তো এই দেখো আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম ওইটা চালনির মধ্যে। তো নিচে গরম জল আছে, ওইটা ঢেকে দেবো এবার। আর ওই গরম জলের ভাপটাতে এইটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো আমার পিঠেগুলো হয়ে গেছে। এবারে হলো রান্না বান্না। তো আজকের রান্না বান্না করলাম নিরামিষ আমিষ দুটাই মিলিয়ে। পনির রান্না করলাম, ঝিঙ্গে পোস্ত রান্না করলাম, মিষ্টি লাউ ভাজা রান্না করলাম, পাট শাকের বড়া করলাম, কাতলা মাছের চচ্চড়ি করলাম, আর হলো পাঁঠার মাংস আলু দিয়ে, আর এইদিকে দই আর লেবু আর সাদা ভাত, বাস। তো এইটুকু হলো সকাল থেকে দুপুর অবধি। তারপর আজকে একটু বাইরে বেড়াতে যাব, কেননা আজকের দিনে যা করব তা তো পুরো বছরটাই সেইভাবে কাটবে। তো আজকে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করেই বেরিয়ে যাব এক জায়গাতে। তো সারাদিন রান্না বান্নায় অনেকটা সময় কেটে গেছে, অনেকটা দেখতে পাচ্ছ অনেকটাই রান্না করেছি, একটা দুটা করে করে। এই যে পনির তরকারি, ঝিঙ্গে আলু দিয়ে পোস্ত দিয়ে, এইদিকে মিষ্টি লাউ ভাজা, মানে আর এইদিকে পাট শাকের বড়া, আর এইদিকে কাতলা মাছ, আর ওইদিকে মাংস, তো মাটন, আর এইদিকে হলো মিষ্টি দই। তো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ করে নিয়েছি। তো এইবারে চলে যাচ্ছি একটু চা বাগান দেখতে। তো এইটা হলো হাইলাকান্দির সরসপুর চা বাগান। তো সরসপুর চা বাগানে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশটা, খোলামেলা মাঠ, চায়ের বাগান, তারপর চারিদিকে মানে এত সবুজই সবুজ, এত ভালো লাগছিল বলে লাভ নেই। আমারও খুব ভালো লাগে জানো চায় বাগানে। আগে তো অনেক সময় বাচ্চারা যখন ছোট ছিল বিকেলবেলা বেড়াতে যেতাম, আমার খুব ভালো লাগে। তো এখন আর পারি না, সবের পড়াশোনা, মেয়েরাও কোচিং, তো কলেজ, ওই বাড়ি থেকে বের হতে পারি না। তো দেখতে পাচ্ছ আমি কি করছি জানো, গিয়ে ঘুরে ঘুরে দেখে এত ভালো লাগছিল। আর একদম চায়ের কচি কচি পাতা, তো অনেকটা ভেঙে ভেঙে নিয়েছি চায়ের পাতা। তো আমার মেয়ে ওগুলা মানে গ্রিন টি বানিয়ে খায়। তো যাই হোক, তারপর কি ওইটা মানে মুখে লাগানোর জন্য চায়ের পাতা অনেক উপকারী, তো মুখের মধ্যেও লাগানো যায়। তো কি করে আমি জানি না, তো আমি ওর জন্যই নিয়ে আসি। চায় বাগানে গেলেই অনেকগুলা পাতা তুলে তারপর নিয়ে আসি। তো আজকে অনেক অনেক পাতা মানে তুলেছি অনেকটা। তো তুলে সব বাড়িতে নিয়ে যাব। আর আমার ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম পাতাগুলা তুলতে তুলতে। মনে হচ্ছিল মাথায় যদি একটা ঝাঁপি থাকতো তাহলে খুব ভালো হতো, মানে একদম ডিরেক্টলি তুলে তুলে ওইটাতে ফেলে দিতাম। তো হাতে কিছু নেই, হাতেই জমিয়ে জমিয়ে রাখছিলাম। তো দেখো কি সুন্দর চায়ের বাগান, খুব ভালো লাগে গো। একদম শহর থেকে একটু আলাদা, যানবাহনের ঝানজট নেই, একদম নিরাবিলা জায়গা,
খুব ভালো লাগে। আর আমার তো ওই জায়গাতে সময় কাটাতে মানে অনেকটাই ভালো লাগে। সত্যি বলতে গেলে মানে কোথাও কারো বাড়ি যাওয়ার থেকেও আমার ওইভাবে চা গাছের ভিতরে খুব ভালো লাগে যেতে। তো দেখো আমি কতগুলা পাতা তুলছি, আর এত সুন্দর পরিবেশটা কি বলবো, একদম নিরিবিলি জায়গা, লোকজন তেমন নেই, আছে মানে দূরে দূরে এখানে শুধু সেকশনই মানে চায়ের গাছ, চারিদিকে চায়ের গাছ, আর ফ্যাক্টরি আছে একটু দূরে। তো আজকে তোমাদেরকে যতটুক পারি ততটুক দেখাবো। আজকে তো চা বাগান মানে ফ্যাক্টরিটা বন্ধ, তো ভিতরের কিচ্ছু দেখাতে পারবো না তেমন কিচ্ছু, শুধু ট্রাপটা দেখাবো যেখানে মানে এখান থেকে চা পাতা সংগ্রহ করে যে জায়গায় নিয়ে চা পাতা ফ্যান দিয়ে শুকানো হয় সেই জায়গাটা শুধু দেখাবো। আর পুরো ফ্যাক্টরিটা আজকে তোমাদের সাথে মানে শেয়ার করতে পারবো না, দেখাতে পারবো না, অন্য দিন একদিন গিয়ে তারপর ভিডিও করব। তো দেখো আমি চা পাতা তুলছি, আর ওইদিকে বিকেল হয়ে গেছে, তো একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে। তো ভিডিওটা মানে ভালোভাবে আসছে না, অন্ধকার অন্ধকার আসছে। তো এবারে পাতা তুলে আমি বেরিয়ে পড়ব ফ্যাক্টরির উদ্দেশ্যে। তো আমি জানি আজকে ফ্যাক্টরি বন্ধ, আগেই আমি জিজ্ঞেস করেছিলাম। তো ভাবলাম যাই হোক যতটুকু পারি দেখাই, এইটুকু দেখাই যে চা পাতা তুলে চা পাতাগুলা কী করা হয় এইটুকু দেখাতে পারবো। তো এবার চা পাতা তুলে বাড়ি যাওয়ার পালা। তো আমি যাচ্ছি, এই দেখো, বাড়ি না সরি বাড়ি যাচ্ছি না, মানে চা ফ্যাক্টরিতে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো পাতি নিয়ে কোথায় রাখা হয়, কিভাবে শুকানো হয় এইভাবে। তো জানো এতই গরম লাগছিল, মানে আরও তো খেয়ে দিয়ে হেঁটে হেঁটে এসেছি। আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা ভেঙে গেছে, ওটাতে আগে ইংরেজের আমলে মানে ঘোড়া রাখা হতো, তো এটাকে ঘোড়ার ঘর বলা হয়। আর এখানে মানে একটা কালী মূর্তি ছিল, মা কালীর মূর্তি, বিশাল একটা বটবৃক্ষ। তো হঠাৎ আমার নজর পড়লো, দেখালাম তোমাদেরকে। আর এইদিকে হলো এটা সরসপুর চা ফ্যাক্টরি, তো আমি যতটুক দেখাতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা সরসপুর থানা, এইটা পাশেই চা বাগানের একদম সামনেই, মানে চা ফ্যাক্টরিটা উপরে আর নিচে হলো থানাটা। তো এই দেখো এইটা সরসপুরের রাস্তা, ওই চায়ের ফ্যাক্টরি। তো গেটটা বন্ধ, বললাম যে তোমাদেরকে আজকে বন্ধ আমাদের ফ্যাক্টরি। তো এবার আমি ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিলাম, উঠছি এবার। তো এইদিকে সন্ধ্যা লেগে গেছে, অনেকটাই অন্ধকার হয়ে গেছে, জানি না ভিতরে লাইট সাইট হবে কি না, ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো কি না। তবু যাচ্ছি, দেখো একদম অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তো যাই গিয়ে দেখি, দেখতে পাচ্ছি দুজন চৌকিদার মনে হয় বসে আছে উপরে। তো ওদের সাথে কথা বলে গেলাম। আর এই দেখো চা ফ্যাক্টরিটা, এটা অনেক পুরনো, ইংরেজের আমলের এইটা। তো এই দেখো ওখানে ছিল অ্যাম্বুলেন্স রাখা, তারপর পাতি প্যাকেট হয়, এই যে ওই ঘরটাতে প্যাকেটিং করা হয় এইদিকে। তো এই দিক থেকে আমি দেখে দেখে যাচ্ছিলাম, আর ওইদিকে ট্র্যাক্টরগুলা, তো ট্র্যাক্টর দেখে এবার উঠে পড়লাম, দেখি চালাতে পারি আর না পারি, একটু হাতটা ঘুরাই যাই হোক। তো এবার দেখতে পাচ্ছ আমি কীভাবে এটা ঘোরাচ্ছি, এবার ট্র্যাক্টরে বসে পড়লাম। তো তো অন্ধকার হয়ে গেছে, ওর জন্য মানে ভালোভাবে দেখাচ্ছে না। তো এবারে উঠলাম উপরের দিকে, এটাকে ট্রাপ বলা হয়, যেখানে কাঁচা পাতি নিয়ে এসে পাতিগুলোকে মানে শুকানো হয় সারা রাত ফ্যান দিয়ে, ফ্যান চলে। আর এত ফ্যানের মানে হাওয়া, খুব মানে হাওয়া ওইটা ফ্যানের, যেখানে পাতি শুকানো হয়। এই দেখো পাতি কিছু কিছুটা লাল হয়ে এসেছে, ওই যে কেমন করে শুকায় পাতিগুলা দেখো। এইদিকে বিশাল বড় এরিয়াতে মানে শুধু চায়ের পাতি শুকাচ্ছে এই জায়গাতে, চারিদিকে চায়ের পাতি আর চায়ের পাতি। আর আমি ওই জায়গাতে এসে এত আরাম পাচ্ছিলাম, মানে ফ্যান, বড় বড় ফ্যান লাগানো তো, আর এতক্ষণ গরম লাগছিল, এবারে একটু স্বস্তি পেলাম। তো আরেক দিন তোমাদের সাথে শেয়ার করব পুরো ফ্যাক্টরিটা, যেদিন খোলা থাকবে কিভাবে মানে চা পাতা কাটা হয়, কিভাবে বানানো হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো মানে রাত্রিবেলা এসেছি, কারেন্ট নেই, অন্ধকার, ভালোভাবে কিছু দেখাতে পাচ্ছি না, তবু যতটুক দেখাতে পারলাম তোমাদেরকে দেখালাম।
তোমরা ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানিও নিশ্চয় কেমন লেগেছে। আর নতুন বন্ধুদেরকে আমার ভিডিও দেখার অনুরোধ রইল এবং আমাকে একটু সাপোর্ট করবে সবাই, আর ভালোভাবে ভিডিওগুলো দেখবে, অ্যাড সহ কেউ অ্যাড স্কিপ করবে না প্লিজ, এইটা আমার অনুরোধ তোমাদের কাছে। তো এবার বাড়ি যাওয়ার পালা, আমি নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ এবার বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।